وعلى آلك وأصحابك وبارك وسلم وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাস পবিত্র কোরআন কারীমে সূরাতুল বাকারা 243 নং আয়াত থেকে আমাদের শুরু। কেমন এই আয়াত এটা অবতীর্ণ করা হয়েছিল বনী ইসরাঈলীদের প্রসঙ্গে। কাদের প্রসঙ্গে? বনী ইসরাঈলের আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর যুদ্ধ অবতীর্ণ করেছেন, মানে যুদ্ধের হুকুম নাযিল করলেন যে তোমরা যুদ্ধ করবে। তখন তারা কি করলো? যুদ্ধের ভয়ে জঙ্গলে পলায়ন করলো। যুদ্ধের ভয়ে মানে যুদ্ধে গেলে তারা কি করবে? মৃত্যুবরণ করবে। কেমন তারা কোথায় পলায়ন করলো? যখন জঙ্গলে পলায়ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে সেখানে মৃত্যু দিলেন। 8 দিন পর্যন্ত তারা মৃত অবস্থায় ছিলেন। কয়দিন? 8 দিন। 8 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুনরায় জীবিত করলেন। কেন? তাদের নবী হযরতে হিজকিল আলাইহিস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ এই বনী ইসরাঈলের এই মানুষগুলো এখন আমার সাথে আছে, এরা সবাই যদি কি করে মৃত্যুবরণ করে তাহলে তো সামনে পথ চলা কঠিন হয়ে যাবে। আপনি এদেরকে আবার জীবিত করুন। হযরতে হিজকিল আলাইহিস সালামের দোয়ার উসিলায় আল্লাহ ওই বনী ইসরাঈলগুলোকে পুনরায় কি করেছেন? জীবিত করেছেন। এখানে আমাদের জন্য কিন্তু শিক্ষা আছে। শিক্ষা কি? মৃত্যু এমনি এমনি হবে না, এটা আল্লাহর নির্দেশে হবে। যদি তকদিরে মৃত্যু লেখা থাকে, যুদ্ধে গেলেও মৃত্যু হবে। অনেকে যেমন আজকে তুমি ইসলামী রাজনীতির কথা বলো বা সুন্নি রাজনীতির কথা বলো, আমরা অনেকে মনে করি মৃত্যুর ভয়ে আতঙ্ক। আমাদের ভিতরে মৃত্যুর ভয় কি করতেছে? বিরাজমান। কেমন কোনো সময় মুখে দল লাগাচ্ছে। কালকে একটা জায়গা গেছি, ওখানে বলতেছে ওরা ঘর থেকে বের হইতে পারতেছে না, হচ্ছে না। কেন? দল লাগাচ্ছে, অস্ত্রের ভয় লাগাচ্ছে, হামলা মামলার ভয় দেখাচ্ছে। কেমন? অস্ত্রের ভয় দেখাইলেও কিন্তু মারতে পারবে না, তকদিরে কি থাকতে হবে? মৃত্যুটা লেখা থাকতে হবে। আর আল্লাহ যদি মৃত্যু লেখা রাখে, সেখানে অস্ত্রের ভয় দেখালেও মৃত্যু হবে, অস্ত্রের ভয় না দেখালেও মৃত্যু হবে। কথা বুঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের শিক্ষা, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। বলতেছে আলাম তারো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি? এগুলো জিহাদের, ওই ইসলামে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কি করা? উৎসাহিত করা। আবার জঙ্গিবাদী যুদ্ধ না। কেমন? মারাত্মক নিরহ মানুষকে হত্যা করা, এরকম বিষয় না। আলাম তারো, আপনি কি দেখেননি ওই ব্যক্তিদেরকে আল্লাযীনা খরাজু, আল্লাযীনা এখানে অর্থ হবে যারা, কিন্তু এখানে অর্থ হবে যাদেরকে। ওই যেহেতু খরাজু পরবর্তীটা হচ্ছে ওই ফেরেল আজম, বের হওয়া, যাদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাযীনা খরাজু, যাদেরকে কি করে দেওয়া হয়েছে? মিউ দিয়ারিহিম, তাদের ঘরসমূহ থেকে। দার এক বছর, তার বছর হচ্ছে দিয়ার। হলো দার কয় বছর? তার বছর হচ্ছে দিয়ার। যাদেরকে তাদের ঘরসমূহ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম মানুষগুলোকে আপনি দেখেননি? কেমন? অথচ এই অবস্থায় ওয়াহুম উলুফুন, তারা ছিল আলফুন আলফুন, হাজার হাজার। আলফুনের জমা হচ্ছে উলুফ অথবা আলাফ। আলফুন দুই ধরনের জমা, একটা হচ্ছে উলুফ, একটা আলাফ। অথচ ওয়াহুম উলুফুন, তারা ছিল হাজার হাজার। তারা কি ছিল? হাজার হাজার। তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কেন বের করে দেওয়া হয়েছে? অথবা এখানে অর্থ তুলতে পারে এভাবে, আল্লাযীনা খরাজু, যারা বের হয়েছে, যাদেরকে বের করা হয়েছে না, যারা কি হয়েছে? বের হয়েছে। যেহেতু ওদেরকে বলা হয়েছিল কিসের জন্য? যুদ্ধের জন্য। তারা ডরে পলায়ন করেছে কোথায়? জঙ্গলে। এই জন্য এখানে অর্থ এটা তুলো, বের করে দেওয়া হয়েছে। এর থেকে এত সুন্দর হবে, তারা বের হয়েছে। আল খুরুজ তো কি হওয়া? নির্গত হওয়া, বের হওয়া। আল্লাযীনা খরাজু, যারা কি হয়েছে? বের হয়েছে। মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে। এই অবস্থায় ওয়াহুম উলুফুন, তারা কি ছিল? হাজার হাজার ছিল। তো তারা কেন বের হয়েছে তাদের ঘর থেকে? হাযারাল মাউতি, হাযারাল মাউতি, মৃত্যুর ভয়ে, মৃত্যুর আতঙ্কে। আল হাযারু, হাযারা ইয়াহযুরু, আল হাযরু সতর্ক হওয়া, ডরানো, ভয় পাওয়া। কেমন? কেমন? আতঙ্কগ্রস্ত হওয়া। বলে তারা মৃত্যুর আশঙ্কায়
মৃত্যুর ভয়ে হাজার হাজার সংখ্যক টাকা সত্ত্বেও তারা তাদের ঘর থেকে কি হয়ে গিয়েছে, কথা বুঝছো? আপনি কি তাদেরকে দেখেননি? আপনি কি এখন বুঝছেন? তাহলে বের করে দেওয়া হয়েছে, অর্থ হবে না, অর্থ হবে কি যারা বের হয়েছে, যারা বের হয়েছে মিন দিয়ারিহিম থেকে তাদের ঘর থেকে। তখন ফাকালা লাহুম, কৌলের পরে যদি লাম আসে তখন অর্থ হবে উদ্দেশ্য করে বলা। ফাকালা লাহুম, তাদেরকে উদ্দেশ্য করে বললেন। কে বললেন? আল্লাহু, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি বললেন? মুতু, তোমরা মৃত্যুবরণ করো। বলো, তোমরা মৃত্যুবরণ করো। থুম্মা আহইয়াহুম, অথবা তারা কি করলো? মৃত্যুবরণ করলো না, মুতু, তারা মৃত্যুবরণ করলো, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তারপরে থুম্মা আহইয়াহুম, তিনি আল্লাহ অতঃপর তাদেরকে কি করলেন? জীবিত করলেন, জীবন দান করলেন। তারা কয়দিন মৃত্যু অবস্থায় ছিল? 8 দিন। এরপর তাদেরকে জীবিত করলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাযু ফাদলিন, দয়াবান, জু ওয়ালা, ফাদলিন অনুগ্রহ ওয়ালা, আলান নাস, কার উপর? মানুষের উপর। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর দয়াবান, ফজল ওয়ালা, ওয়ালা কিন্না, কিন্তু, ওয়ালা কিন্না, কিন্তু আকসারান নাসি, অধিকাংশ মানুষ, মানুষদের মধ্যে অধিকাংশ লা ইয়াশকুরুনা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। ঠিক আছে? এবার আল্লাহ তাআলা যুদ্ধের কথা বলতেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম। ওয়াকাতিলু, হে মানব জাতি, তোমরা যুদ্ধ করো। ফি সাবিলিল্লাহি, কোথায়? আল্লাহর পথে। কাতিল, কাতিলা, কাতিলু, তোমরা যুদ্ধ করো। আমল শিখা কেমন? আল্লাহর পথে। ওয়া'লামু, এবং তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা, নিশ্চয়, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, সামিউন, সর্বশ্রোতা, আলিমুন, সর্বজ্ঞাতা। ঠিক আছে? তারপর আল্লাহ তাআলা বলছেন মা যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন মান, কে আছে? মান ইস্তিফহামিয়া, মান ইস্তিফহামিয়া, কে আছে? যা ইসমে ইশারা, যা জানে জাইনে, বুঝছো না? যা ইসমে ইশারা, কে আছে? এই, কে আছে? এই। আল্লাযী, যে, ইসমে মৌসুল, মান হচ্ছে ইসমে ইস্তিফহাম, যা হচ্ছে ইসমে ইশারা, আল্লাযী হচ্ছে ইসমে মৌসুল। কে আছে? এই যে, ইউকরিদু, আকরাদা ইউকরিদু, বাবি ফাল থেকে, কর্জ দিবে। কাকে? আল্লাহ, আল্লাহ তাআলাকে। করজান হাসানা, কর্জ, উত্তম কর্জ। কে আছে যে আল্লাহকে কি দিবে? উত্তম কর্জ দিবে। ফায়ুদাঈফাহু, দাআফা ইউদাঈফু, মুদাআফাতান, ইউদাঈফুহু, আল্লাহ তাআলা, অতঃপর আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দিবেন, লাহু, ওই দাতার জন্য, ওই দাতার জন্য আল্লাহ তাআলা কর্জ কি করবেন? বাড়িয়ে দিবেন। এখন দেখো, পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক হচ্ছে কে? আল্লাহ তাআলা। মালিকে হাকিকি হচ্ছে আল্লাহ। মালিকে মাজাজি হচ্ছে তোমরা, আমরা। যেমন আমি এখন এই টেবিলটার, এই বইটার আমি মালিকে মাজাজি, এটার প্রকৃত মালিক কে? আল্লাহ তাআলা, তাই না? তাহলে এখন আমি যদি মালিকের সম্পদ মালিককে ফেরত দিই, সেটা কর্জ হয় কেমনে? কর্জ হবে? তুমি সকালে আজকে আদায়ে কামেল পড়ছো না? যে কোনো মাধ্যমে মালিকের জিনিস কাকে ফেরত দিয়ে দিছো? মালিককে ফেরত দিয়ে, তাহলে সেটা কি হয়ে যাবে? তো এটা তো মালিকের জিনিস মালিককে দিছো, কর্জ হবে কেমন? তাহলে এখানে কর্জর সাথে তুলনা করছে এই জন্য যে তোমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে এটা হচ্ছে আল্লাহ, যে সম্পদ দেওয়া হয় সেটা হচ্ছে কি? আল্লাহ। আল্লাহর কাছে তুমি ফেরত দিয়েছো এই নিয়তে যে এটা আমি আবার আল্লাহর কাছ থেকে কি পাবো? ফেরত পাবো। কর্জ তো তুমি সেটাই দাও যেটা তুমি কি পাও? ফেরত পাও। ফেরত পাওয়ার আশায় দিচ্ছ না? তুমি একজনকে বললা আমি তোমাকে এই জিনিসটা দিলাম, এমন
তুমি আমাকে 10 দিন পরে দিয়ে দেবে, তার কাছে 10 দিন পরে ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে কিনা? এখানেও আল্লাহ কর্জের কথা এই জন্য আলোচনা করছে যে তুমি আল্লাহর কাছ থেকে সেটা পুনরায় কি পাবে? ফেরত পাবে। এটা কি হবে না? বাদ যাবে না। তো আল্লাহর কাছে যে কর্জটা দিবা, যে খরচটা আল্লাহর পথে করবা, সেটাকে তিনি আল্লাহ তোমাকে ফেরত দিবেন যে কিরকম ভাবে? ফায়ুদাইফুহু, তুমি যা দিয়েছো তার থেকে আরো বহুগুণ বাড়িয়ে, আরো বহুগুণ বাড়িয়ে তিনি তোমাকে এটা কি দিবেন? ফেরত দিবেন। সে বলছে মান, কে আছে যা, এই আল্লাযী যে ইউকুরিদু, কর্জ দিবে, আল্লাহ আল্লাহ তাআলাকে, কর্জন হাসানা, কি রে? কর্জে হাসানা। ফায়ুদাইফুহু, অতঃপর তিনি আল্লাহ বাড়িয়ে দিবেন, হু ওই কর্জে হাসানাকে, লাহু কার জন্য? করের জন্য, কর্জদাতার জন্য। ঠিক আছে? আদআফান কাসীরা, কেমন কতটুক বাড়িয়ে দিবেন? আদআফা, বহুগুণ। দেফুন এক বছর, তার বহুগুণ হচ্ছে আদআফ। দ্বিগুণ কয় বছর? এক বছর, তার বহুগুণ হচ্ছে কি? আদআফ। তার সাথে আরো একটা সিফত যুক্ত করছে, কাসীরাতান, বহুগুণে গুণান্বিত করে, বহুগুণে গুণান্বিত করে তিনি আল্লাহ এটাকে তোমাদের কাছে কি করে দিবেন? বাড়িয়ে দিবেন, ফেরত দিবেন। ঠিক আছে? ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আর আল্লাহ তাআলার হাতে রয়েছে, কুদরতি হাতে রয়েছে, ইয়াকবিদু, রিজিকের সংকোচন, ওয়া ইয়াবসুতু, এবং রিজিকের সম্প্রসারণ। কবদুল মানে হচ্ছে সংকোচন, আর বাস্তন মানে হচ্ছে সম্প্রসারণ। রিজিককে যদি তিনি কি করে দেন? বাড়িয়ে দেন, সেটা হলো বাস্ত। আর কারোর জন্য রিজিককে সংকীর্ণ করে দিয়েছেন, এটা হচ্ছে হ্যাঁ কবজ। আল্লাহু ইয়াকবিদু, নিশ্চয় আল্লাহ তাআলা রিজিককে সংকোচন করেন, ওয়া ইয়াবসুতু, এবং তিনি আল্লাহ তাআলা রিজিককে বাড়িয়ে দেন। তাহলে দেখো, কবজের কথা আসছে কি আগে, বস্তের কথা আসছে কি পরে। এখান থেকে কি শিক্ষা? শিক্ষা হলো জীবনের মধ্যে কষ্ট আগে, সুখ পরে। কষ্ট কখন? আগে। সংকোচন কখন? আগে। এখন না খেয়ে থাকতেছ, কষ্ট করে পড়তেছি, না খেয়ে থাকতেছি, অভাবের মধ্যে আছি, কিন্তু ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। একটা সময় আসবে এলমের কারণে, এই কোরআন পড়ার কারণে, এই যে সময়টা অন্যদিকে না গিয়ে কোরআনের মধ্যে ব্যয় করতেছি, এই সময়টা গল্প গুজবে না করে এদিকে কষ্ট করে ঘুম সবকিছু ত্যাগ করে শিখতেছি, এরা রসিলে আল্লাহ কি করে দিবেন? ওয়াবসুতু, রিজিকের মধ্যে ফারাগতি দান করবেন, সম্প্রসারণ করবেন। কথা বুঝা যাচ্ছে? রিজিক বাড়িয়ে দিবেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তারই দিকে তোমাদের কি করা হবে? প্রত্যাবর্তন করা হবে। ঠিক আছে? তারপর আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআদ লানা মালাকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। শোনো, এই আয়াত অবতীর্ণ হয়েছে বনী ইসরাঈলদের পক্ষে, মানে বনী ইসরাঈলদের তিরস্কার একটা আয়াত নাযিল হয়েছে। আয়াতটা হলো, বনী ইসরাঈলদের একটা দল, তারা এসে তাদের নবীকে বলল, বনী ইসরাঈল, প্রথম আগে একটু কথা বলতে হবে এখানে। হযরত মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, যতদিন মূসা আলাইহিস সালাম ছিলেন ততদিন তো বনী ইসরাঈল তাদের কাছে, বনী ইসরাঈল একটা শক্তিশালী কি ছিলেন? জাতি ছিলেন, যেহেতু তাদের পথ প্রদর্শক ছিল কি? আল্লাহর পয়গম্বর। তারা আল্লাহর বহু অবদ্ধতা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে বারবার কি করেছেন? ক্ষমা করেছেন মূসা আলাইহিস সালামের উসিলায়। সেটা আমরা সূরা বাকারা শুরুর দিকে পড়েছি। তো এখন যখন মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, বনী ইসরাঈল আবার সে গুমরাহিতে ফিরে গেল। তারা আবার মূর্তি পূজা শুরু করলো, তারা আবার খারাপ কাজ শুরু করলো, নানা রকমের অপরাধ কর্ম তারা আবার কি করলো? শুরু করলো। শুরু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জালেম বাদশার মাধ্যমে তাদের রাজত্বকে ছিনিয়ে নিলেন। কাদের থেকে? বনী ইসরাঈল থেকে। যে রাজত্বটা ছিনিয়ে নিলেন তার নাম হচ্ছে জালুত। তার নাম কি? জালুত। আর জালুত হচ্ছে আমলিক ইবনে আদের সম্প্রদায়। কার? আমলিক ইবনে আদ। আর এই আমলিকের নামে বনী ইসরাঈলদের বিপক্ষে জালুতের যে বংশ ছিল তার নাম হচ্ছে আমালিকা বংশ। বুঝুন কি হয়েছে? আমলিক ইবনে আদের বংশধরদের মধ্যে জালেম বাদশা হচ্ছে কি? জালুত। আর আমলিকের নাম অনুসারে নামটা হচ্ছে কি? আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায়। এটা কাদের বিপক্ষ শক্তি? বনী ইসরাঈলদের। এরা মিশর এবং ফিলিস্তিনের মাঝামাঝি,
কেমন রোম সাগরের তীরে বসবাস করত। রোম সাগরের তীরেদেরও বসবাস ছিল, কেমন কাদের? আমালিকা গোত্রের। এরা বনী ইসরাঈল থেকে তাদের সম্পদ, তাদের দন্দৌলত, তার কাছে একটা তাবুতে সাকিনা ছিল, হযরত মুসা আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপাতি, হযরত হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপাতি, পবিত্র তাওরাত শরীফের কিছু অংশ, কেমন ওই যে লৌহগুলো উপরে তাওরাত শরীফ নাযিল করেছিল, সব কিছু দিয়ে যেটা ছিল এই সবগুলো ছিনিয়ে নিয়ে গেছে। কারা? আমালিকা গোত্র। কাদের থেকে? বনী ইসরাঈল থেকে। তো এখন এরা কেউ সাহস করতেছে না আমালিকা গোত্রের সাথে কি করার জন্য? যুদ্ধ করার জন্য। এখন এরা বছরের পর বছর এরা কি হয়ে আছে? পরাধীন। কি পরাধীন? আমালিকা গোত্রের কাছে কি হয়ে আছে? পরাধীন হয়ে আছে। তারা তাদের নবীর কাছে এসে বারবার করে বলতেছে যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে যুদ্ধের জন্য কি করুন? দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে যুদ্ধ অবতীর্ণ করেন, আমরা যুদ্ধ করব, আমালিকা সম্প্রদায় থেকে আমরা আমাদের হারানো রাজত্ব পুনরায় ফেরত নিয়ে আসবো। এইরকম বারবার করে বলতেছে। আল্লাহ তাআলা এই আয়াতটা এখানে তুলে দিলেন। আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি দেখেননি ওই সম্প্রদায়কে, ইরাল মালাই 1 বছর, কেমন? এটা কৌমুন বা মানা কিরে কৌম, এটার বহু বচন আমলাউন আসে। কিরে? আমলাউন। মালাউন এমনি ইসমে জমা। এটা কি? ইসমে জমা। কেমন? এটা যেমন কৌমুন 1 বছর না, আবার এটা ইসমে জমাও না, তার বহু বচন হচ্ছে কি? আকওয়ামুন। ঠিক একইভাবে মালাউনটা, মালাউন মানে আপনি কি ওই সম্প্রদায়কে দেখেননি, ওই গোত্রটিকে দেখেননি? মিম বানি ইসরাঈল, কাদের থেকে? বনী ইসরাঈল থেকে ওই গোত্রকে আপনি দেখেননি? মিম বাদি মূসা, কার পরে? মূসা আলাইহিস সালামের পরে। ইস, যখন, কলু, তারা বলল, লিনাবিয়্যিন লাহুম, তাদের নবী হযরতে শামাউন আলাইহিস সালামকে, হযরতে শামাউইল অথবা শামাউন, কেমন? শামাউইল অথবা শামাউন আলাইহিস সালামকে তারা বলল, কেমন কি বলল? ইস ক্বালু লিনাবিয়্যিন লাহুম, তারা তাদের নবী হযরতে শামাউন আলাইহিস সালামকে বলল, ইবআস লানা মালিকান, ইবআস, আপনি প্রেরণ করুন, লানা, আমাদের জন্য, মালিকান, একজন বাদশাকে, আপনি আমাদের জন্য একজন বাদশাকে কি করুন? প্রেরণ করুন, যার অধীনে নুকাতিল, আমরা যুদ্ধ করব, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আমরা আল্লাহর রাস্তায় যার অধীনে কি করব? যুদ্ধ করব, সেরকম একজন বাদশাকে আমাদের কাছে প্রেরণ করুন। কার কাছে বলল? যে হযরতে শামাউন আলাইহিস সালামের কাছে, অথবা শামাউইল আলাইহিস সালামের কাছে। তো শামাউল আলাইহিস সালাম তাদেরকে উত্তর দিলেন, কারণ তিনি তো জানতেন শামাউল আলাইহিস সালাম বা শামাউন আলাইহিস সালাম তিনি ছিলেন হযরতে হারুন আলাইহিস সালামের বংশের একজন নবী। কার বংশে? হযরতে হারুন আলাইহিস সালামের বংশের একজন নবী। তিনি তখন তাদেরকে বললেন, হাল আসাইতুম, কলা হাল আসাইতুম, তোমরা কি এটাই আশা করছো যে ইন কুতিবা আলাইকুমুল কিতালু, ইন, যদি, কুতিবা, ফরজ করা হয়, আলাইকুম, তোমাদের উপরে, আল কিতালু, যুদ্ধকে, তোমাদের উপর যুদ্ধকে যদি কি করা হয়? ফরজ করা হয়, লিপিবদ্ধ করা হয়, তাহলে কি তোমরা এটাই আশা করছো যে আল্লাহ তুকাতিলু, আল্লাহ আন মৌসুল হারফি, লা তুকাতিলু, এর অর্থ হচ্ছে তোমরা যুদ্ধ করবে, কিন্তু এখানে অর্থ হবে তোমরা যুদ্ধ না করার, লা তুকাতিলু যুদ্ধ করবে না আর কি, লা তুকাতিলু না ছিল, ওই আন আসার কারণে নুনের আমি বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তুকাতিলু মানে তোমাদের যুদ্ধ না করা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যদি যুদ্ধ কি করা হয়? ফরজ করা হয়, তাহলে তোমরা কি এটাই আশা করছো যে তোমরা যুদ্ধ করবে না? মানে তোমরা যুদ্ধ না করে কি করবে? তখন চলে আসবে, ফেরত আসবে, যুদ্ধ করবে না। আল্লাহর পক্ষ থেকে যদি যুদ্ধ কি করা হয়? ফরজ করা হয়, কারণ তিনি তো তাদের বীত সম্পর্কে জানেন, তারা যে বীত একটা শ্রেণী এ সম্পর্কে তো তিনি জানেন। সে কারণে বলতেছে, কলা, ওই আল্লাহর পয়গম্বর হযরতে শামাউন আলাইহিস সালাম উত্তর দিলেন, হাল আসাইতুম, তোমরা কি এটাই আশা করছো যে ইন কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপর যদি যুদ্ধ ফরজ করা হয়, আল্লাহ তুকাতিলু, আর তোমরা যুদ্ধ না করা, মানে তোমরা কি করবে না? যুদ্ধ করবে না, এটাই কি তোমরা আশা করতেছো? কলু, তখন তারা বলে উঠে,
হ্যাঁ, তারা চিৎকার করে বলে উঠলো, হ্যাঁ এগুলো কি বলতেছেন আপনি? ওয়ামা লানা, আমাদের কি হয়েছে যে আল্লাহ নুকাতিলা, আমরা যুদ্ধ করব না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। ওয়ামা মা ইস্তেফামিয়া, কি হয়েছে? লানা, আমাদের, আল্লাহ আমাদের যুদ্ধ না করা, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। আল্লাহ এটা মূলত কি ছিল? আল্লাহ, ওই আনিসে মাসদারি অর্থ দিবে। আমাদের যুদ্ধ না করা, ফি সাবিলিল্লাহি, কোথায়? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় আমাদের যুদ্ধ না করার কোনো হেতু আছে? কেমন? অথচ হালিয়া, অথচ কদ উখরিজিনা, উখরিজতু, উখরিজনা মজহুল সিগা, অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিনা, আমাদের ঘরসমূহ থেকে, আমাদের দেশ থেকে, ওয়া বানাইনা, আমাদের সন্তানদের থেকে। ইবনুনে যা হচ্ছে আপনার, অথচ আমাদেরকে আমাদের সন্তানদের থেকে আলাদা করা হয়েছে, আমাদের ঘর বাড়ি থেকে আলাদা করা হয়েছে, আর আমরা যুদ্ধ করব না? তা কিভাবে হয়? কেমন? তো শেষ পর্যন্ত হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। কি বললেন? দোয়া করলেন, আল্লাহ এরা মনে হয় এবার মাইকটা একটু কি হয়েছে, ঠিক হয়েছে। কারণ আমরা কি শুনিরা এমনি সারাদিন কি করবো, অমুকের বললাম তমুকের বললাম, যখন নির্বাচনে কাজ করতে নামছে, হ্যাঁ, আস্তে আস্তে এক কদম পিছিয়ে দেবে, 3 কদম কি দিবে, সামনে দিবে, ডরাবে। এমনি মাঠে ময়দানে কিসের হুঙ্কারের কিন্তু কি নেই, শেষ নেই। কেমন? বাতিলের আতঙ্ক। কিন্তু যখন বাতিলের সামনে চলে আসছে, তো কোথায় লুকাবে না কোথায় লুকাবে দিশাহারা। কথা বুঝাচ্ছে? আছে না? সবাই তো না, যারা বীরের মতন যুদ্ধ করতে, সেটা তো করতেছে। আর কতগুলো আছে না, এদেরকে এমনি ওর হুঙ্কারে ডেকে যাবে না, এদের কিতে মানে একটা তার কি অনেক কিছু বলে ফেলবে। কিন্তু যে মাত্র একটু করে দেখা যাচ্ছে ক্ষমতার বিপরীতে যাচ্ছে, আস্তে আস্তে ভিতরে লুকাই যাবে এদের মতো বনি ছেলের খাদ্য। তো বলতেছে যে আমরা যুদ্ধ করবো না, আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাদের মাথারগুলো ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমরা যুদ্ধ করবো না। আর যখন ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, যখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কি আসলো? যুদ্ধ আসলো, যুদ্ধের বিধান যখন নাজিল হলো, ফালাম্মা, অতঃপর যখন, কুতিবা বিধান অবতীর্ণ হলো, কুতিবা ফরজ করা হলো, আল কিতালু কি যুদ্ধকে, ওই তারা আগের অভ্যাসে ফিরে গেল, তাওয়াল্লাও, তারা পুনরায় আবার বিমুখ হয়ে গেল, মুখ ফিরে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, পলায়ন করলো। ইল্লা কলিলাম মিনহুম, তবে কিছু সংখ্যক ব্যতীত। কিছু সংখ্যক যারা মাঠে ময়দানে কাজ করতেছে, এরা আর কি, আমাদের কিছু সংখ্যক হচ্ছে যারা মাঠে ময়দানে কি করতেছে, বেশিরভাগ দেখবে যে ওয়াজের ময়দানে হুঙ্কার। এখন এক বক্তাও নেই। এখন যখন আসতেছি মাঠে, ও ওয়াজের দাওয়াত বন্ধ হয়ে যাবে, ওদিকে মেয়ের খাবে, ওদিকে সম্মান চলে যাবে। হ্যাঁ, এখন কিন্তু কি করতেছে না, মাঠে নামতেছে না, ওই ডরে। কিন্তু হুঙ্কারে কি সুন্নিয়তের জন্য রক্ত দিতে আমার কোনো কি থাকবে না, কোনো দ্বিধা নাই। এই প্রাণ এক বিন্দু রক্ত শরীরে থাকলে সব দিয়ে দিব। কিন্তু এক বিন্দু দূর কথা আঙ্গুল কাটা যাওয়ার বই দেখলে তার মানুষ সামনে যাবে না। এরকম বীর মুজাহিদ আর দরকার আছে, এরকম হুঙ্কার নৌকার দরকার আছে বোতাবাজি করা। তো বলতেছে দেখো, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, যখন তাদের উপর যুদ্ধ কি করা হলো, ফরজ করা হলো, তাওয়াল্লাও, তারা কি করে ফেললো, মুখ ফিরিয়ে নিল, পৃষ্ঠ প্রদর্শন করলো। ইল্লা কলিলাম মিনহুম, তবে কিছু সংখ্যক ব্যতীত। এরা পালন করে নাই, এরা আল্লাহর পয়গম্বরের সাথে, শামাউন আলাইহিস সালামের সাথে কি করলো, যুদ্ধ একসাথে বসে ওরা যুদ্ধের জন্য সংকল্প করলো। ওদের সংখ্যা কত? 313 জন। কত? 313 জন। বদরের যুদ্ধের সহ পরিবার সংখ্যক কেমন? কতজন? 313 জন ওরা সংখ্যায় ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা অবগত আছেন কাদের সম্পর্কে? জালেমদের সম্পর্কে। কাদের সম্পর্কে? وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, এরপর তাদের নবী তাদেরকে বলল, এখন তাদের জন্য তো একটা বাদশা প্রেরণ করতে বলছি, তো বাদশা কাকে মনোনীত করবেন? তিনি হযরতে তালুত আলাইহিস সালামকে বাদশা মনোনীত করলেন। কাকে? তালুত আলাইহিস সালামকে। কেমন? তালুত আলাইহিস সালামকে বাদশা মনোনীত করলেন। وقال لهم نبيهم, অথবা তাদের নবী বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কদ বাআসা, প্রেরণ করেছেন, লাকুম, তোমাদের কাছে,
তলুতা কাকে? তলুতকে। মালিকান কি হিসাবে? বাদশা হিসাবে। আল্লাহ তলুতকে তোমাদের কাছে কি করেছেন? বাদশা হিসেবে। তলুত যেহেতু হযরত হারুন আলাইহিস সালামের বংশ দিয়ে আসছে, আর এখানে যারা ছিল বনী ইসরাইল যারা ছিল তারা ধারণা করত নবী হইতে পারবে দুই বংশ দিয়ে, এক ইয়াহুদা ইবনে ইয়াকুব অথবা লিওয়া ইবনে ইয়াকুব। ওই ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল না 12 জন, ইয়াহুদা এবং লিওয়া ছিল সেখানে। এই দুইজনের বংশ দিয়ে যদি কি আসে কোন নবী মানে সন্তান যদি আসে তাহলে তারা কি হইতে পারবে? নবী হইতে পারবে। কিন্তু তিনি সে বংশ দিয়ে কি হন নাই, তালুত আলাইহিস সালাম সেই বংশ দিয়ে আসেন নাই। তিনি যেহেতু সেই বংশ দিয়ে আসেন নাই, তিনি আসছিলেন যে বিনিয়ামিনের বংশ দিয়ে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই কার বংশ দিয়ে? বিনিয়ামিনের বংশ দিয়ে আসছে। সেই জন্য তারা নবী ওনাকে কি করেন নাই, মানেন নাই। তারা কি করলো, কি উত্তর কি করে বসলো দেখো, তারা বসলো কলু বনী ইসরাঈলের কাছে যখন নবী আসলো তারা বলল আন্না কিভাবে, কাইফা ইয়াকুনু হবে, লাহু তার জন্য মানে তলুতের জন্য, আল মুলকু রাজত্ব, আলাইনা কাদের উপর? আমাদের উপর। আমাদের উপর তার জন্য কিভাবে রাজত্ব হবে? অর্থাৎ তলুত কিভাবে আমাদের উপর কি করবে? বাদশাহী করবে, ক্ষমতা প্রয়োগ করবে। অথচ ওয়ানাহনু আহাক্কু আমরাই হচ্ছি অধিক হকদার বিল মুলকি রাজত্বের বিষয়ে, মালিকানার বিষয়ে। কারণ আমরা হচ্ছি ইয়াহুদার বংশধর, আমরা হচ্ছে লিওয়ার বংশধর, কেমন লাভির বংশধর। হ্যাঁ, তাহলে আমাদের বংশের নবী থাকবে। এই কেমনে করে বিনিয়ামিনের বংশে কেন নবী হবে? কিভাবে সম্ভব? এটা বাদশা, সে আমাদের উপর কি করবে? রাজত্ব করবে। ওয়ালাম ইউতা অত আর তাকে দান করাও হয় নাই সাআতান বলে না প্রশস্ততা, মিনাল মাল সম্পদ, অর্থাৎ তাকে বহু সংখ্যক সম্পদও দান করা হয় নাই। আমার সুন্নি মাতি নেই চা খাওয়া হইলে টিহত নেই আছে, এরকম মনে আছে না? চা খাওয়ানোর জন্য কি নেই? টাকাও নেই। কর্মীদের কাছে চা খাওয়া সেরকম টাকাও এই কর্মীরা সারা দিন দুধতেছে, হাজার হাজারের সাথে দুধতেছে, এদিকে দুধতেছে ওদিকে দুধতেছে না আছে, কিন্তু পারতে যোগ্য কিনা? মানুষ যোগ্য কিনা? যোগ্য। তাই মানুষ তো ভোটের সময় তো কৃষির সামনে বেচা যায়, টাকার সামনে, ওই বনী ইসরাঈলের মতো আর কি। এই কাদের মতো? বনী ইসরাঈলের মতো। তারা চিন্তা করতেছে তো এটা তো আমাদের দলের হয় নাই, যোগ্য হলে যোগ্য আমাদের দলের তো না, আবার ওর কাছে তো কিও নাই, টাকাও নাই, পয়সাও নাই, তো এই কি করবে, কি কাজ করবে আমাদের উপর? এই বনী ইসরাঈল বলতেছে অথচ ওয়ালাম ইউতা দান করা হয়নি সাআতান প্রশস্ততা, মিনাল মাল সম্পদের, তাকে তো বহু সংখ্যক সম্পদও কি করা হয়নি, দান করা হয়নি। সুতরাং সে আমাদের উপর রাজত্ব করার কোনো অধিকার নাই। তখন তাদের পয়গম্বর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কলা তিনি বললেন, ইন্নাল্লাহ আস্তাফাহু নিশ্চয় আল্লাহ তাআলা মনোনীত করেছেন, নির্বাচন করেছেন, হু তলুতকে, আলাইকুম কাদের উপর? তোমাদের উপর, ওয়াজাদা এবং আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, হু কাকে? তলুতের জন্য, বাসতাতান আধিক্য, প্রশস্ততা দান করেছেন, ফিল ইলমি কিসের ক্ষেত্রে? ইলমের ক্ষেত্রে, ওয়াল জিসমি জিসমের ক্ষেত্রে। ওনার শারীরিক গঠন ছিল মজবুত, শক্তিশালী ছিলেন তিনি। কেমন? বহু সংখ্যক একসাথে যুদ্ধ করতে পারতেন, বহু সংখ্যক পুরুষের সাথে। হযরত তলুত আলাইহিস সালাম কেমন? আল্লাহ তাকে সম্পদ দেন কি হয়েছে, কিন্তু আল্লাহ তো তাকে কি দান করেছেন? বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, বাসতাতা মানে ক্ষমতা দান করেছেন, জাদা ইয়াজিদু বৃদ্ধি করা, আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছেন, বাসতাতান বৃদ্ধি, ফিল ইলমি কিসের মধ্যে? জ্ঞানের ক্ষেত্রে, ওয়াল জিসমি জিসমের ক্ষেত্রে। আর যেহেতু আল্লাহ যাকে ইলম দান করেছেন, আল্লাহ যাকে জিসম দান করেছেন, সুতরাং তিনি আল্লাহ চাইলে ওয়াল্লাহু ইউতি আল্লাহ দান করবেন তাকে মুলকাহু তার রাজত্ব, মাইয়াশাউ যাকে চান। সুতরাং আল্লাহ যাকে চান তাকে কি দান করবেন? তার রাজত্ব দান করবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াসি' প্রশস্তকারী, আল আলী আলিম, এবং আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী। আল্লাহ জানেন কার দ্বারা কি খেদমত হবে। আল্লাহ যাকে চান তাকে কি করতে পারেন? বাড়াই দিতে পারেন। আল্লাহ যাকে চান তাকে শক্তি দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করুন বলি আমিন। আমাদের ময়দানে যারা কাজ করছে তাদেরকেও শক্তি দান করুন আমিন। আসসালামু আলাইকুম। ওই জালুতের নামটা কি বলছিলেন?